যার বাড়িতে লোক মারা গেছে, হ্যাঁ, তার ঘরের চাউল বার করে, তার বাড়ির গরু নিয়ে, তার বাড়ির আদা রসুন নিয়ে রান্না করে 700 লোকের খাওয়া দাওয়ার আইটেম। আপনাদের বীরভূমে অবশ্য হয় না, হয় 700 লোকের খাওয়া দাওয়ার আইটেম। আশ্চর্য ব্যাপার। অথচ আপনি বলেন আমি আহলে হাদিস গ্রামের লোক। এটা বলতে একটা বিবেকে বাধা দেয় না আপনার? এই এদিকে বেরুন। একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যার বাড়িতে মারা যাবে তার বাড়িতে 3 দিন শোক পালন করবে। কতদিন? 3 দিন। এই 3 দিন বরং তাদের বাড়িতে কোনো চুলা জ্বলবে না। তাহলে খেতে দেবে কে? না, তমিজুদ্দিন মাওলানার ভাই মারা গেছেন, উনি একদিন খেতে দিবেন ওনার ভাইয়ের স্ত্রী ছেলে মেয়েদের, ওনার চাচাতো ভাই আর একদিন খেতে দিবেন ওনার স্ত্রী ছেলে মেয়েদের, আর পাশের বাড়ির আর একটা চাচাতো ভাই ও একদিন খেতে দিবে। 3 দিন হয়ে গেল শোক পালন। তারপরের দিন তারা রান্না বান্না করবে, নিজের গতিতে নিজে চলবে, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? যদি বলছেন মৌলভী সাহেব তাহলে যারা জানাজা পড়তে আসবে তারা কি করবে? তোকে জানাজা পড়তে আসতে বলেছে কে? জানাজা পড়তে আসছে কে বলেছে? ওটা কি ফরজ নাকি? আসতে হবে না। আর যদিও বা তুমি এসো তাহলে পকেটে পয়সা নিয়ে এসো, দোকানে টোকানে কিছু খেয়ে বাড়ি চলে যাও। আর এইটা করা যেতে পারে অনেক উলামাদের। আমি কিন্তু একটাও ফতোয়া দিইনি, আমি শুধু আপনাকে সঠিকটা তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি। জানাজায় লোক হলো 200, এই পাড়ায় লোক বসবাস করে 100 ঘর। আপনারা এক কাজ করবেন, মেহমানদারিতা করলে অনেক নেকি আছে। কি বললাম বুঝলেন? আপনি নিয়ত করে নেবেন আজকে আমার বাড়িতে 10 জন লোকের রান্না বান্না হবে, বহিরাগত যে লোক আসবে ওদের আত্মীয় স্বজন 10 জনকে আমি মেহমানদারি করাবো। আপনি আপনার বাড়িতে মেহমানদারি করান, আরো 5 জনকে আরেকজন করাক, আরো একজনকে সে 20 জনকে করাক। এইভাবে যে কটা লোক হওয়ার মতো খাওয়ার মতো তারা আপনার এর ওর বাড়িতে খেয়ে নিক, এটা কোনো সমস্যা নেই। কিন্তু সব জায়গাতে দেখতে পাচ্ছি বিশাল একেবারে গ্রামের লোক এক জায়গায় হয়ে রান্না বান্না করে, আত্মীয় স্বজনও খায়, ও নিজেও খায়, আবার বড় গামলায় করে বাড়িতেও আনে। আর লজ্জা শরমও তো আছে একটা, হ্যাঁ? গ্রামের লোক নিজেও খায় আবার গামলায় করে বাড়িতেও আনে আত্মীয় স্বজন। ও মনে করেছে যেন কারোর বেটার বিয়ে লেগেছে। শুনুন একটা কথা বলি, প্রতিটা কাজ করার আগে অবশ্যই এই কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রায় আছে কিনা এটা যদি আপনার জানতে অসুবিধা হয়, আলেম ওলামাদের শরণাপন্ন হন। নিজের জানা থাকলে আলহামদুলিল্লাহ, না জানা থাকলে মাঠ পলসায় যান, না জানা থাকলে গ্রামের মাদ্রাসায় যান।